বন্ধুরা, ওয়েলকাম টু সীমা কিচেন উইথ ফিলিস ফুডে। আজকে আমরা বানাবো সুজি দিয়ে মিষ্টি। তো এই মিষ্টিটা বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগবে না। এখানে দুধ, এলাচ, গুঁড়ো দুধ আর এমনি দুধ আর ঘি, এর থেকে আর বেশি কিছু লাগবে না। এটা খুব চটজলদি রেসিপি। এটা বাড়িতে গেস্ট আসলে তাড়াতাড়ি বানিয়ে খাওয়াতে পারবেন। বয়স্ক থেকে ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই মিষ্টিটা। তো চলো এই রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে দিলাম 1 স্পুন ঘি। এটা একটু গলিয়ে নিতে হবে, একটু নাড়তে হবে। আপনারা যতটুকু সুজি যতটুকু মিষ্টি বানাবেন ততটুকুই সুজি দেবেন, এর থেকে বেশি এক্সট্রা সুজি লাগবে না। অল্প অল্প করে ভেজে নেব, পুরপুর মতন বানিয়ে নিতে হবে। আর এর মধ্যে কোনো কিন্তু জল ইউজ করবেন না, এর মধ্যে যা ইউজ করবেন দুধ। দেখো আমাদের কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে। দেখো ঘি দিয়ে নাড়ছি বলে কত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, জাস্ট ওয়াও। তো এবার আমরা 1 কাপ মতন দুধ দিয়ে নেব। সুজিটা আমাদের ভাজা হয়ে গেল। একটু সাইডে থাকবেন, নাহলে কখন গায়ে ছিটে যাবে তার কোনো ঠিকানা নেই। দুধ বলা তো যায় না, বিপদ কখন চলে আসে। তো এরকম ভাবে একটা মিশ্রণ পাতলা করে বানিয়ে নিতে হবে। তো নাড়তে নাড়তে দুধটা এরকম করবেন, সুজিটা এরকম করবেন। দেখুন সুজিটা কিন্তু একদম হালুয়ার মতো হয়ে গেছে অনেকটা। তো এখন আমরা সুজির পুরটাকে ঢেলে নেব একটা গামলায়। তো এখন আমরা সুজির পুরটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো এখন আমরা সুজির পুরটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। তো আমরা 1 প্যাকেট আমুল দুধ, গুঁড়ো দুধ মিশিয়ে নেব পুরটা। তো এখন আমরা পুরটাকে গুঁড়ো দুধ দেওয়ার পরে ভালো করে মেখে নেব। তো এখন আমরা গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি পুরের সঙ্গে ভালোভাবে। তো আমরা সুজির ডোটাকে এবার আমরা লেচি আস্তে আস্তে করে কেটে নেব। হাতে একটু তেল মেখে নেবেন, নাহলে কিন্তু চিপকে যাবে। তো আমরা গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তো আমরা এইভাবে শেপটা বানিয়ে নেব। তো আমরা এখন মিষ্টির সাইজগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে অন্য সাইজও করতে পারো। দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, মনে হচ্ছে যেন চাঁদে। তো এখন আমরা শিরাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে তো কড়াইটা গরম হয়ে গেছে, তার জন্য আমরা চিনিটাও দিয়ে দিচ্ছি। এখানে আমরা 200 গ্রাম চিনি নিয়েছি। তো এবার আমরা নাড়তে থাকবো আস্তে আস্তে। তো আমরা 4-5টা এলাচ থেতলে নিয়েছি যাতে সেন্টটা ভালো হয় শিরার। তো আমরা কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি ওই মিষ্টিগুলোকে ভাজার জন্যে। তো শিরাটা হয়ে গেছে আমাদের অলরেডি। আর দেখো মাত্র 2 মিনিটেই হয়ে গেল, বেশিক্ষণ সময় কিন্তু নেয়নি শিরাটা করতে। এদিকে কিন্তু তেলও গরম হয়ে গেছে। আর এখন আমরা আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও ইউজ ভাজতে পারো। এখন সাদা তেল দিয়ে ভাজবো, তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও ভাজতে পারো। তো আমরা লাল করে এখন ভেজে নিচ্ছি মিষ্টিগুলো তেলের মধ্যে। তো আমাদের এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা মিষ্টিগুলো তুলে নেব। তো সবগুলি এবার আমরা নামিয়ে নেব। গাইস, এখন আমরা ভাজা মিষ্টিগুলো কড়াইয়ের মধ্যে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমরা কিছুক্ষণ নাড়ানাড়ি করে তুলে নেব। দেখো তো মা কেমন হয়েছে খেতে,
দাঁড়াও খেয়ে দেখছি। আর কত নরম তুলতুলে, খেতে কেমন খেতে? দারুন, একদম ফ্যান্টাস্টিক। মিষ্টির মতো হয়েছে? হ্যাঁ, এই দেখো কত ঝুড়ু ঝুড়ু